আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের আমরা চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই চ্যাপ্টারের আমরা 13 নম্বর ম্যাথটা সলভ করব। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই এই ভিডিওটা শেষ করে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমরা ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে থাকি। সো চলেন আমরা শুরু করি। দেখেন, আপনারা আগে ফার্স্ট অফ অল কোশ্চেনটাকে ভালো করে বুঝবেন যে কি বলতেছে কোশ্চেনে। জুবায়ের এবং রিয়া উভয়ই 7% হারে। দেখেন এখানে 7% হারে, তার মানে মুনাফার হার দেওয়া আছে 6 বছরের জন্য 25,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তার মানে জুবায়ের আর রিয়া তারা দুইজনই 7% হারে এবং 6 বছরের জন্য টোটাল 25,000 টাকা জমা রাখলো। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে, তাহলে দেখেন জুবায়ের সরল হারে মুনাফা পাবে, তার মানে আমাদের সরল মুনাফাটা বের করতে হবে। আর রিয়া চক্রবৃদ্ধি হারে, আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। অর্থাৎ আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান যে সূত্রটা জানি ওইটা দিয়ে বের করতে হবে। তবে কে বেশি লাভবান হবে, 6 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। সো এটা করার জন্য আমরা প্রথমে জুবাইরের সরল মুনাফাটা বের করব, তারপরে রিয়ার চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব এবং কে কত বেশি লাভবান হবে এটা আমরা পরে, যার মুনাফাটা বেশি সেই বেশি লাভবান হবে আমরা আলটিমেটলি বুঝতে পারবো। তো আমরা 13 নম্বরটা শুরু করতেছি। তো 13 নম্বর শুরু করার জন্য প্রথমে আমরা জুবাইরটা বের করব। সো লিখব জুবাইরের জন্য। সো এটা লিখলাম জুবাইরের জন্য। বেসিক্যালি আগে আমাদেরকে কী কী ডেটা দেওয়া আছে এইটা ফাইন্ড আউট করতে হবে। সো জুবাইরের ক্ষেত্রে কিন্তু জুবাইর এবং রিয়ার ক্ষেত্রে কিন্তু একই ডেটাগুলো দেওয়া আছে। দেখেন এখানে জুবাইর রিয়া 7%, 6 বছর এবং 25,000 টাকা। তাহলে এখানে আসলটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব আসল পি সমান সমান 25,000 টাকা। সো ভিডিওর একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি টোটালি বুঝতে পারবেন আর কোথাও কোনো প্রবলেম থাকবে না। তারপরে দেওয়া আছে 7% হারে, তার মানে মুনাফার হার। পার্সেন্ট মানে কি মুনাফার হার। সো লিখব যে মুনাফার হার আর সমান সমান 7%। আমরা জানি যখনই পার্সেন্ট থাকে তখন ভাঙাইতে হয়, আর পার্সেন্ট ভাঙানোর নিয়মটা 7কে 100 দ্বারা ভাগ দেওয়া। তার মানে 7% মানে 100-এর 7। আমরা 7কে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 0.07। মুনাফার হারটাকে ভাঙাইলাম। তারপর সময়কাল দেওয়া আছে। সময়কাল আমরা সময়কালকে n দ্বারা প্রকাশ করি, n সমান সমান 6 বছর দেওয়া আছে। সো আমাদের জুবাইরকে সরল হারে, তার মানে জুবাইরের সরল মুনাফা বের করতে হবে। তাহলে আমরা লিখব যে আমরা কিন্তু সরল মুনাফা একটা সূত্র জানি, ওই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করব। আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PRN। এটা সরল মুনাফার সূত্রটা। সো এটাতে এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো। বা আই সমান সমান পি এর মান আমরা জানি 25,000 টাকা। সো 25,000 বসাই দেবো ইন্টু আর এর মান 0.07 ইন্টু এন এর মান 6 বছর। তাহলে দেখেন এখন যদি জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে 10,500 টাকা। আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে আসবে 10,500 টাকা। তাহলে দেখেন আমরা কিন্তু জুবাইরের সরল মুনাফাটা বের করছি যে 6 বছরে 7% হারে জুবাইর যদি 25,000 করে টাকা রাখে তাহলে সে বছর শেষে 6 বছর শেষে সে 10,500 টাকা পাবে। এখন আমরা বের করবো রিয়ার জন্য। সো রিয়ার জন্য বের করবো। সো রিয়ার জন্য আমাদের কী বের করতে বলছে, রিয়া পাবে চক্রবৃদ্ধি হারে। সো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা জানি। সো এটার জন্য যেহেতু আমরা ডেটাগুলো লিখে রাখছি, সো আর লেখার প্রয়োজন নাই, জাস্ট লিখবো চক্রবৃদ্ধি মুনাফা। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুনাফা, কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে পরবর্তী কোনো প্রবলেম না থাকে। সো চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস r⁴n মাইনাস 1। এটা কিন্তু আমরা জানি। সো এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সো এখন আমরা ভ্যালুটা বসাই দেবো। পি এর মান 25,000। সো লিখবো 25,000 ইন্টু 1, আর এর মান পাইছি 0.07, তার উপরে এন এর মান পাইছি 6 মাইনাস 1। সো এরকম থাকলে ফার্স্ট অফ অল আমাদের ব্রেকেটের ভিতরে কাজটা আগে করে নিতে হয়। সো 25,000টাকে ঠিক রাখি, আগে ব্রেকেটের ভিতরে কাজ করি। এই 1 প্লাস 0.07 করলে আসে 1.07, তার উপর পাওয়ার আছে 6 দিলাম, তারপর -1 ঠিক রাখলাম।
এরপরে দেখেন 25,000কে ঠিক রাখবো, ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করব। সো এটাকে ঠিক রাখলাম। এখন 1.07 উপর পাওয়ার 6, তার মানে এই 1.07কে 6 বার গুণ করতে হবে। সো 1.07কে 6 বার যদি আপনি ক্যালকুলেটারে করেন তাহলে আসবে হচ্ছে 1.5073, তারপর মাইনাস হচ্ছে 1। এটা আপনারা ক্যালকুলেটর করে ফেলবেন, ইজিলি হয়ে যাবে। সো 25,000কে ঠিক রাখবো। এখন আমরা 1.50073 থেকে 1 বাদ দেবো, তাহলে আমাদের আসবে 0.50073। হ্যাঁ, 50073। তো এখন এখানে কিছু নাই, তার মানে হচ্ছে এখানে গুণাকার আছে, যদি আমরা ব্র্যাকেটটাও তুলে দিই তাহলে গুণ থাকবে 0.50073। এখন জাস্ট ভ্যালুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 12,518.25 টাকা। দেখেন, তাহলে আপনারাই আমাকে বলেন যে কে বেশি লাভবান হবে। দেখেন, জুবাইর কিন্তু 6 বছর পরে 10,500 টাকা পাবে মুনাফা, আর রিয়া পাবে হচ্ছে 12,518.25 টাকা। তাহলে অবশ্যই যার মুনাফা বেশি সে বেশি লাভবান হবে। তাহলে আপনারা কি লিখবেন? সুতরাং রিয়া বেশি লাভবান হবে। রিয়া, আমাদের কোশ্চেন ছিল কে বেশি লাভবান হবে, সুতরাং রিয়া বেশি লাভবান হবে, কারণ তার মুনাফাটা হচ্ছে বেশি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, পরবর্তীতে আমাদের চাইছে হচ্ছে লাভবান হবে 6 বছর পরে মুনাফা আসল কত টাকা হবে। সো 6 বছর পরে মুনাফা আসল কত টাকা হবে, তাহলে আমরা জুবাইয়ের জন্য বের করি। সুতরাং এখানে জুবাইয়ের এটা কাটা, জুবাইয়ের এর মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস আসলটা যোগ করতে হয়। সো জুবাইরের মুনাফা কত ছিল? 10,500 টাকা। মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস আসল। সো 10,500 টাকা লিখবো। আর আসল কত? আসল ছিল 25,000 টাকা। সো দিব হচ্ছে 25,000। ওকে, টাকা। তাহলে এই টাকাটা যোগ করি, তাহলে আসবে হচ্ছে 10,500, আর 25,000 যোগ করলে আসে হচ্ছে 35,500 টাকা। সো 35,500 টাকা। তো জুবাইরের মুনাফা আসল হচ্ছে 35,500 টাকা। আর রিয়ার জন্য হবে, রিয়ার মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস আসলটা যোগ করতে হয়। এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে হাইফেন, ঠিক আছে? আবার মাইনাস ভাইবেন না এটা। তাহলে রিয়ার মুনাফা আসল কত হবে? রিয়ার হচ্ছে মুনাফা ছিল 12,518.25 টাকা, আর আসল ছিল কত? 25,000 টাকা। সো 25,000 টাকা। এখন এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে 37,518.25 টাকা। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। সো এখানে কি কি ডেটা দেওয়া ছিল, ডেটাগুলো হচ্ছে আমরা আগে আইডেন্টিফাই করছি। তারপরে জুবাইয়ের জন্য সরল মুনাফা, আর আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে I=PRN। তারপর ভ্যালুগুলো বসাইছি, তারপর ক্যালকুলেশন করছি। আর রিয়ার জন্য বলছে চক্রবৃদ্ধি মুনাফা। সো ভ্যালুগুলো তো আমরা হচ্ছে আগে আইডেন্টিফাই করছি। তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C = সূত্রটা লিখছি। এই সূত্রগুলো আপনাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এই সূত্র দিয়ে আপনার ম্যাথগুলো করতে হবে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, আমি হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে অনেক ভালো বুঝতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের হচ্ছে গণিত বই প্রত্যেকটা চ্যাপ্টার সবগুলো ম্যাথ অনেক সুন্দর করে বুঝিয়ে দিব। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করে সাথেই থাকবেন। সো তারপর হচ্ছে ভ্যালুগুলো বসায় আমরা হচ্ছে মানটা বের করছি। তাহলে দেখতে পেলাম হচ্ছে জুবাইরের টাকা হচ্ছে মুনাফাটা রিয়ার মুনাফার থেকে কম। সো রিয়া বেশি লাভবান হবে। আর তারপর দুজনের হচ্ছে মুনাফা আসল বের করছি। সো মুনাফা আসল বের করার নিয়মটা হচ্ছে কত মুনাফা আর কত আসল দুটো যোগ দিতে হয়। সো জুবাইয়ের মুনাফা ছিল এত, আসল এটা, তারপর যোগ করে এটা পাইছি। তারপর রিয়ার মুনাফা ছিল এটা, আসল ছিল এটা, যোগ করে এটা পাইছি। সো আমাদের 13 নম্বর ম্যাথটা শেষ। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 14 নম্বর ম্যাথটা শুরু করবো। সো আজকের মধ্যে এই পর্যন্ত রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।